খুলছে এমপি আনার খুনের রহস্য জট। বিক্ষিপ্ত ঘটনা চির ধরবে না দুদেশের সম্পর্কে, বলছে পশ্চিমবঙ্গবাসী। সন্ত্রাস নির্মূলে একসাথে কাজ করবে ঢাকা কলকাতা। শ্রমিক অধিকার রক্ষায় বাংলাদেশের সাথে একযোগে কাজ করবে সৌদি সরকার। চলতি বছর 10 লাখ অভিযোগ সমাধান করেছে রিয়াদ। এবং শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণা। আগামীকাল 57 আসনে ভোট। কন্যাকুমারী মন্দিরে ধ্যানে বসেছেন মোদি। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন ওয়ালটন নন স্টপ মিলনের অফার। সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। কলকাতায় এমপি আনার খুনের তদন্তের বিষয়ে কলকাতা সফর ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ঢাকায় ফিরে শাহজালাল বিমানবন্দরে কথা জানান তিনি। বলেন, সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া দেহাংশ প্রাথমিকভাবে এমপি আনারের মনে হলেও ফরেনসিক ও ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে। জানান, সোমবার এই প্রতিবেদন হাতে পাওয়ার কথা রয়েছে। মূল পরিকল্পনাকারীকে ধরতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলেও জানান ডিবি প্রধান। বিভিন্ন জায়গায় তাদের সাথে অভিযান পরিচালনা করেছি এবং সর্বশেষ আমরা তাদেরকে আলামতের জন্য আমরা সোয়ারেজ লাইন এবং পানি সেফটি ট্যাঙ্কিকে আমরা পরীক্ষা করতে বলেছিলাম। সেটা তারা করেছে এবং উদ্ধারও হয়েছে। এতে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে কারণে গেছি সেটা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। বাংলাদেশি সন্ত্রাসীদের কাছে পশ্চিমবঙ্গ কি অভয়ারণ্য হয়ে উঠছে? কলকাতায় একের পর এক অপরাধী ধরা পড়ায় এমন প্রশ্ন দুই বাংলার মানুষের মুখে মুখে। ঢাকার গোয়েন্দা প্রধান বলেছেন, অপরাধীর কোনো দেশ নেই, সন্ত্রাস নির্মূলে একসাথে কাজ করবে ঢাকা কলকাতা। অপরদিকে পশ্চিমবঙ্গবাসী বলছেন, বিক্ষিপ্ত ঘটনা দুই দেশের সম্পর্কে চির ধরাতে পারবে না। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের জন্মসারথী ভারত। ভাষা আর সংস্কৃতির সাযুজ্যের কারণে ঢাকা কলকাতার সম্পর্ক আরও গভীর। প্রতিদিন দুই দেশে যাতায়াত করে হাজার হাজার বাঙালি এবং ভারতীয়রা। কিন্তু তারই মধ্যে ঘটে যায় কিছু বিক্ষিপ্ত ঘটনা, যা নিয়ে বিব্রত হয় দুই দেশ। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে পলাতক পিকে হালদার এখন কলকাতার জেলে। নারায়ণগঞ্জ 7 খুনের মূল হোতা নূর হোসেনও ধরা পড়ে ভারতে। সবশেষে আলোচনায় উঠে আসে কলকাতার নিউ টাউনে এমপি আনার খুন। হত্যার রহস্য উদ্ঘাটনে নেমেছে বাংলাদেশ ভারত দুই দেশের গোয়েন্দারা। গোয়েন্দা তথ্যে মিলছে ঢাকায় পরিকল্পনা আর কলকাতায় খুন করা হয় এমপি আনারকে। তাহলে কি বাংলাদেশি দুষ্কৃতীদের জন্য অভয়ারণ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ? ঢাকার গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ জানান, কোনোভাবেই পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না সন্ত্রাসীদের। আগামী দিনগুলিতে আমরা কোনো অপরাধী বাংলাদেশ থেকে অপরাধ করে কলকাতাকে তারা স্বর্গীয় ভবন মনে করবে, স্বর্গীয় স্থান মনে করবে, এটা মনে করার কোনো প্রশ্নই আসে না। তাদেরকে আমরা এখন আরও দ্রুত সহজে এই কলকাতা থেকে ধরে নিতে পারবো। চিন্তিত হলেও পশ্চিমবঙ্গের বিশিষ্টরা বলছেন, বিক্ষিপ্ত ঘটনা বিশ্বজুড়ে ঘটে থাকে। দাগী অপরাধীরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পশ্চিমবঙ্গকে বেছে নিচ্ছে। এই ব্যাপারে আমাদের একটা নিশ্চয়ই চিন্তা এবং উদ্বেগ বাড়াচ্ছে। বিক্ষিপ্ত ঘটনা এবং দুদেশের প্রশাসনই খুব চেষ্টা করছেন এটা আন্তরিকভাবে এর সুরাহা করার জন্য এবং নিরসন করার জন্য, এবং অপরাধীরা ধরাও পড়েছে খুব দ্রুত। পশ্চিমবঙ্গবাসী বলছেন, আলোচনা সমালোচনা দুটোই চলতে থাকবে, এতে ক্ষুণ্ণ হবে না দুই বাংলার সম্পর্ক। এই ধরনের ঘটনা রুখতে হলে ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপারে আরো দায়িত্বশীল হতে হবে, আরো যত্নবান হতে হবে সিস্টেমকে, তবেই রোখা যাবে এ ধরনের ঘটনা। ক্যামেরা সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। শ্রমিক অধিকার রক্ষায় বাংলাদেশের সাথে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে জবাবদিহিতার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এমন কথা জানান। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সহকারী উপমন্ত্রী আরও জানান, সৌদি শ্রমবাজারে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সৌদি সরকার কাজ করে যাচ্ছে। এরই মধ্যে শ্রমিকদের অভিযোগ আমল নিয়ে চলতি বছর প্রায় 10 লাখ অভিযোগের সমাধান করেছে রিয়াদ। ইতালির ভেনিসে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলেট সেবা। এই সময় প্রায় 2500 প্রবাসীদের সেবা প্রদান করা হয়।
প্রবাসীদের দূতাবাস সেবা প্রদানের জন্য ধারাবাহিক ভ্রাম্যমাণ দূতাবাস সেবা দিয়ে আসছে মিলান কনসুলেট। গত 25 ও 26 মে ইতালির ভেনিসে সম্পন্ন হয়েছে দূতাবাস সেবা। 2 দিনে প্রায় 2500 প্রবাসী সার্ভিস প্রদান করতে অনেকটাই হিমশিম খেতে হয় দূতাবাস কর্মকর্তাদের। আয়োজকদের পক্ষ থেকে ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষ হলো ভারতের দীর্ঘ লোকসভা নির্বাচনের প্রচারণা। 1 জুন সবশেষ অর্থাৎ 7ম ধাপের মেগা ভোটে ভারতবাসীর নজর উত্তরপ্রদেশের বারাণসী আসনে। কারণ এই সিটে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আগামী 4 জুন ঘোষণা করা হবে লোকসভা ভোটের ফলাফল। এদিকে কন্যাকুমারীতে ধ্যানে বসেছেন নরেন্দ্র মোদী। একের পর এক ধাপ পেরিয়ে ভারতে 18তম লোকসভার সর্বশেষ ধাপের ভোট হবে আগামী শনিবার। আর বৃহস্পতিবার সেই ভোট প্রচারণার শেষ দিন। তাই তো শেষ মুহূর্তের প্রচারণায় নির্ঘুম ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ব্যস্ত সময় পার করছেন মমতাও। নিজ দলের প্রার্থীদের পক্ষে শেষ মুহূর্তেও ভোট চাইছেন তিনি। প্রচারণার শেষ দিন যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী। তবে বৃহস্পতিবার প্রচারণার শেষ দিন হয় কন্যাকুমারীতে ধ্যানের আয়োজন করা হয়েছে। কারণ প্রতিবারের মতো এবারও নির্বাচনের আগে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে 2 বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন মোদী। 2014 সালে লোকসভা ভোটের প্রচার শেষে ধ্যানে বসেছিলেন কেদারনাথে। আসছে 1 জুন দেশটির 8টি রাজ্যে 57টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। 7ম ধাপে দেশটির নজর বারাণসী কেন্দ্রের দিকে। অপেক্ষা এক নজির স্থাপনের। কারণ জিতলে এই কেন্দ্র থেকে হ্যাট্রিক করবেন নরেন্দ্র মোদী। তিনি হবেন ভারতের প্রথম যিনি পরপর 3 বার একই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দিল্লির মসনদে বসবেন। আসমাতুলি, নিউজ 24।